বিমান দুর্ঘটনা মোকাবেলায় চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে যৌথ মহড়া। পরিদর্শন করছেন বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। সেখানকার খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, এই যৌথ মহড়ার বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ফয়সাল, আপনাকে। দেখতে পাচ্ছেন যে বিমানটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি, বৃষ্টি হচ্ছে কিন্তু মহড়া শুরু হয়েছে। আন্তর্জাতিক মহড়া 2 বছর পর পর কিন্তু চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে এই মহড়ার আয়োজন করা হয়। যে বিমানটি আমরা দেখানোর চেষ্টা করছি, বিমানটিতে দেখা যাচ্ছে এখানে বোমা সদৃশ বস্তু রয়েছে। বোমা থাকার কারণে কিন্তু বোমা ডিসপোজাল টিম, তারা বিমান বাহিনীর বোমা ডিসপোজাল টিম তারা চেষ্টা করছেন, বোমাটি উদ্ধার করার জন্য চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে বোমা সদৃশ বস্তু রয়েছে এই বিমানে, যে বিমানটি আমরা দেখাতে চাচ্ছি। তার কারণে এখানে যাত্রী যারা আছেন তাদেরকে রক্ষা করতে, তাদের জীবন বাঁচাতে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স থেকে নিয়ে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর চারিদিকে ঘিরে রেখেছেন। এখানে বোমা ডিসপোজাল টিম দেখতে পাচ্ছেন, তারা চেষ্টা করছেন যে এই বোমাটিকে নিষ্ক্রিয় কিভাবে করা যায় সেই চেষ্টা কিন্তু তারা করছেন। সব মিলে বলা যায় যে মহড়ার মূল উদ্দেশ্যটি কিন্তু আজকে এটি। তো যদি কোনো কারণে বিমানে বোমা থাকে, সেই বোমাটি কিভাবে নিষ্ক্রিয় করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজনের মৃত্যু কিন্তু দেখা যাচ্ছে, অ্যাম্বুলেন্সে তাদের মরদেহ কিন্তু তোলা হচ্ছে। এরকম একটা দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। সব মিলিয়ে বলা যায় কিন্তু এটি একটি মহড়া। আসলে এটির মাধ্যমে কিন্তু চেষ্টা করছেন তারা, এখানে যারা এসেছেন আইন শৃঙ্খলা বাহিনী এমনকি বিমান কর্তৃপক্ষ, তারা চেষ্টা করছেন এরকম ঘটনা যদি বাস্তবে হয় তাহলে কিন্তু তারা মোকাবিলা কিভাবে করবে, সেই মোকাবিলা করার জন্য তাদের যে চেষ্টা। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।